আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের আমাদের এই ভিডিওতে। আজকে আমরা দেখার চেষ্টা করব স্টুডেন্টরা চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে বেনিফিটেড হতে পারে। তো আপনি যদি যে কোনো টপিক সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে আপনি ওই টপিকটার নাম লিখে যদি চ্যাটজিপিটিকে বলেন যে এক্সপ্লেইন দিস টপিক ইন সিম্পল ওয়ার্ড উইথ রিয়েল লাইফ এক্সাম্পল, তাহলে দেখবেন যে ওই টপিকটা চ্যাটজিপিটি আপনাকে খুব সহজ করে আপনার সামনে তুলে ধরছে এবং বেশ কিছু এক্সাম্পল ব্যবহার করে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন এটি প্র্যাকটিক্যালি দেখা যাক। আমি এখানে হিউম্যান কগনিটিভ সিস্টেমটাকে এক্সপ্লেন করতে বলেছি সিম্পল ওয়ার্ড ব্যবহার করে, এবং আরও বলেছি যে সে যেন এক্সাম্পল অ্যাড করে। তো দেখুন সে এই প্রসেসটার মধ্যে যেই স্টেপগুলো আছে খুব সুন্দরভাবে সে আমাকে এক্সপ্লেন করে দিচ্ছে এবং প্রত্যেকটাতেই এক্সাম্পল এড করে দিয়েছে যে এই বিষয়টা আসলে কীভাবে কাজ করে। এবং শেষে সে একটা সামারি দিয়েছে যেন আমি খুব সহজে এই লাইনটা পড়েই বুঝে নিতে পারি। তো আপনি আরও একটা কাজ করতে পারেন, সেটা হলো যে যে কোনো টপিক লিখে যদি আপনি চ্যাটজিপিটিকে বলেন যে টিচ মি দিস টপিক, তো সেক্ষেত্রে চ্যাটজিপিটি একজন টিচার হিসেবে অ্যাক্ট করে আপনাকে ওই টপিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনারা এটাও করতে পারেন। এরপরে আপনার কাছে যদি টপিকটা তবুও কঠিন লাগে, তাহলে চ্যাটজিপিটিকে ওই টপিকটার নাম দিয়ে বলতে পারেন যে তুমি আমাকে এমনভাবে বোঝাও যেন আমি একজন শিশু। দেখুন আমি বলেছি যে এক্সপ্লেইন দ্য থিওরি অফ রিলেটিভিটি এস আই এম এ 7 years old চাইল্ড। তো এখন যদি আমি এই ফর্মটা দিই, তো সেক্ষেত্রে দেখা যাবে যে চ্যাটজিপিটি আমাকে টপিকটা এমনভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে যে আহ, এই টপিকটা যেন একটা শিশু বোঝে। দেখুন কিভাবে বুঝিয়ে দিয়েছে। ইমাজিন দিস, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড আর প্লেইং। তো দেখেন একেবারে স্টোরি দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন স্টেপ বাই স্টেপ, যেন খুব সহজেই বোঝা যায়। তো এই মেথডটাও ফলো করতে পারেন। এরপরে আহ, অনেক সময় এরকম হয় যে যে কোনো একটা থিওরি আমরা পড়ছি, কিন্তু এই থিওরিটা আমাদের কোথায় কাজে লাগবে, এটা রিয়েল লাইফ ইমপ্লিকেশনটা আসলে কি, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো সেক্ষেত্রে আপনি যদি থিওরিটার নাম দিয়ে জাস্ট দেন যে আহ, এটা এক্সপ্লেইন করো উইথ রিয়েল লাইফ ইমপ্লিকেশন, তখন কিন্তু খুব সহজেই আপনি ওই টপিকটাকে রিলেট করতে পারবেন। এটা টপিকটা লং টার্মে এটা আপনার মেমোরিতে থেকে যাবে যদি আপনি এইভাবে আপনার পড়াশোনাটা করেন। দেখুন আমি জিনিসটা দিয়ে দিলাম। তো ও প্রথমে আমাকে এটা এক্সপ্লেন করে দিল এই জিনিসটা আসলে কি। উম, প্রত্যেকটা জিনিস ধরে ধরে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিল। তারপরে এই যে সিম্পল রিয়েল লাইফ এক্সাম্পল, তো রিয়েল লাইফ এটি কীভাবে কাজে লাগে ও এটা আমাকে কানেক্ট করে দিচ্ছে, যেটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এরপরে অনেক সময় আমরা শিডিউল বানাই, রুটিন বানাই স্টাডির জন্য। তো এক্ষেত্রে চ্যাট জিপিটি কিন্তু আপনাকে হেল্প করতে পারে। দেখুন আমি এখানে চ্যাট জিপিটিকে বলে দিয়েছি যে আমার 25 দিন পরে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা রয়েছে। তো আমি প্রতিদিন 6 ঘন্টা করে পড়তে পারবো। আমার সাবজেক্টের নামগুলো দিয়ে দিয়েছি ওকে আমি। এবং ওকে আমি এটা বলে দিয়েছি যে আমি মর্নিং এবং নাইট এই দুই টাইমে পড়তে পারবো। তো তুমি আমাকে এরকম একটা রুটিন তৈরি করে দাও আমার, যেন আমি এক্সামের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারি। তো দেখুন একটু সময় নিচ্ছে। এই যে আমি যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছিলাম ওগুলোই ও আবার লিখে দিয়েছে যে এত ঘন্টা এই সাবজেক্ট। তো দেখুন ও কিভাবে আমার রুটিনটা করে দিয়েছে যে প্রতিদিন সকালবেলা 3 ঘন্টা আমাকে একটাও রুটিন সাজিয়ে দিয়েছে 6টা থেকে 7:30, এবং মাঝখানে ব্রেক দিয়েছে, এবং এরপরে আরও একটি সাবজেক্ট রাতের বেলা সে একইভাবে আরও 2টা সাবজেক্ট কভার করেছে। এবং
সে প্রায়োরিটিও সেট করে দিয়েছে কোন সাবজেক্টগুলোতে একটু বেশি কমপ্লেক্স, সেই সাবজেক্টগুলো আইডেন্টিফাই করে সেগুলো সে হাইলাইট করে দিয়েছে আমার জন্য। তারপর সে 3টে ফেজ আকারে আমার রুটিনটা সাজিয়ে দিয়েছে। প্রথমে কনসেপ্ট কমপ্লিকেশন, প্রথমে কনসেপ্টগুলো সম্পর্কে ধারণা দিতে বলেছে, একেবারে তারিখ ডেট সহ সে আহ, উম, বিষয়টি সাজিয়ে দিয়েছে। তারপর আনসার রাইটিং অ্যান্ড প্র্যাকটিসের জন্য দিয়েছে 13 থেকে 20 নম্বর দিনে। তারপরে ফেজ ফেজ 3-তে সে ফাইনাল রিভিশনের কথা বলেছে, এই ডেটটা আমাকে দিয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে, কতটা গুছিয়ে সে আমার রুটিনটা বানিয়ে দিয়েছে। তো এটা এটা অনেক বেশি হেল্পফুল যখন আমরা রুটিন বানিয়ে অনেক সময় ওয়েস্ট করে ফেলি। তো এটা আসলে খুব সহজেই চ্যাট জিপিটিকে দিয়ে আপনি করে ফেলতে পারবেন। এরপরে অনেক সময় এরকম হয় যে আমরা আসলে টাইপ করতে চাই না। অনেক সময় অনেক বেশি লিখতে লিখতে আমরা ক্লান্ত হয়ে যাই। তো সেক্ষেত্রে আপনি যদি চান আপনি ডিরেক্ট কিন্তু চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারেন। এই যে দেখুন, ইউজ ভয়েস মোড, এই অপশনটা ব্যবহার করে আপনি চ্যাট জিপিটির সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন। আপনি যদি কোনো টপিকের এক্সপ্লেনেশন চান, আপনি এখান থেকে ডিরেক্ট এই চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারবেন। তো এটা আপনি যদি ফোনে ইউজ করেন তাহলে এটা আরো ভালো ইউজ করতে পারবেন। এখানে মাইক্রোফোনের এক্সেস নাই, যার কারণে এটা এখানে কাজ করছে না। তবে আপনি এটা যদি করেন খুব মজা পাবেন। সে আপনার সাথে রিয়েল টাইম কথাবার্তা বলবে এবং আপনি কোনো কিছু জানতে চাইলে আপনাকে ডিরেক্ট কথা বলবে, কথা বলে বুঝিয়ে দেবে। এমনকি এটা বাংলাও সাপোর্ট করে, আপনি যদি এর সাথে বাংলাতে কথা বলেন, বাংলাতে কোনো কিছু জানতে চান, ও আপনাকে বুঝিয়ে দেবে। এরপরে চ্যাট জিপিটি ব্যবহার করে কিন্তু আপনি টেস্টও দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি আপনার বইটা আপলোড দেন, পিডিএফ আপলোড দেন অথবা সাবজেক্টের নাম বলেন, সেক্ষেত্রে আপনি যদি ওকে বলেন যে আমাকে এরকম কুইজ দাও, আমি আমার প্রিপারেশনটা যাচাই করতে যাচ্ছি, ও কিন্তু আপনাকে কুইজ দিয়ে দেবে। তো সেক্ষেত্রে আপনি যদি ওই কোশ্চেনগুলো আনসারও ওকে লিখে দেন, তো ও কিন্তু আপনাকে জাজ করে দিবে। ও কিন্তু আহ, বলবে যে এই অ্যান্সারগুলো ঠিক হয়েছে, এই অ্যান্সারগুলো ভুল হয়েছে। তো এখান থেকে আপনি আসলে প্রিপারেশন নিতে পারবেন একটা। এরপরে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কমপ্লেক্সভাবে অনেক বইতে পড়াশোনাগুলো দেওয়া থাকে। তো যার কারণে বোঝা অনেক কঠিন হয়ে যায় সেগুলো রিডিং পড়ে, অথবা উম, অনেক বড় লেখা পড়ার আসলে ইচ্ছা করে না। সেক্ষেত্রে আপনি যদি সিম্পলি আপনার বই থেকে গুগল লেন্স ব্যবহার করে জাস্ট কপি করে ওই টেক্সটটাই এখানে দিয়ে দেন, অথবা আপনার যদি পিডিএফ থাকে অথবা আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে, আপনি যদি এখানে আপলোড দেন, এই যে এখানে আপলোড দেওয়ার অপশন, এখানে আমি আপলোড দিয়ে দিয়েছি একটা টেক্সট। তো এটা যদি আপনি সিম্পলি এই যে এখানে অ্যাড ফটোজ এন্ড ফাইল, এখানে আমি দিয়ে দিয়েছি এই ফাইলটা, এটা দিয়ে যদি আমি ওকে বলি explain me this topic in simple simple and short, তো দেখুন ও কিন্তু ওই ডকুমেন্টটা রিড করে, এই যে দেখুন ও কিন্তু রিড করছে, রিডিং দ্য ডকুমেন্ট। এটা রিড করে খুব সংক্ষেপে, এটা একটা বড় ডকুমেন্ট ছিল, অনেক বড় ডকুমেন্ট ছিল এই থিওরিটা। তো এটা ও সিম্পলি রিড করে আমাকে খুব সংক্ষেপে এটা আমাকে বুঝিয়ে দিল। তো দেখুন, চ্যাট জিপিটি ব্যবহার করে আপনার স্টুডেন্ট লাইফটাকে আপনি কতটা বেটার বানাতে পারেন। তো আশা করব সবাই এই চ্যাট জিপিটি পজিটিভভাবে ব্যবহার করে আহ, তাদের পড়াশোনায় কাজে লাগাবে। তো পরবর্তীতে আমরা আরও চেষ্টা করব আরও বেশ কিছু ট্রিক্স শেয়ার করার। আহ, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।